71 সালে তো চায় নাই প্রায় দর্শন আর নারী নির্যাতন কি কি করছে এরা আপামর জনগণ জানে। এখন এগুলি তারপরে আমরা জনগণের উপরে ছেড়ে দিই, এরপরে জনগণ ডিসাইড করুক। জনগণকে যদি চায় যে নৌকা তারা ভরতে পারে, সেই নৌকার মাঝি তারা হবে। যদি জনগণ মেনে নিলেও আমার কি করার আছে, আপনার কি করার আছে। কিন্তু সেটা জনগণের কাছে যে ওটা তুলে ধরতে হবে, তাদের 47 সালে তাদের ভূমিকা, 71 সালে তাদের ভূমিকা, এরপরের ভূমিকা, এরপরে কি কি করছে, এরপরে তো রক কাটছে তারা। সবসময় আমরা যে আমি একটু বলে নিচ্ছি যে আমি জামাতকে ডিফেন্ড করার জন্য বলতেছি না, জাস্ট শুধু নিজকে ক্লারিফাই করার জন্য, নিজকে জানার জন্য, এবং দর্শক শ্রোতা যাতে জানে বা বুঝে তাদের চিন্তার খোরাকের জন্য। দেখেন, পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, বিশেষ করে স্বাধীনতার ইতিহাস, পৃথিবীর বহু স্বাধীনতাকামী দেশ যে সবাই স্বাধীনতার পক্ষে 100% ছিল এমনটা নয়। ইভেন খোদ আমেরিকার স্বাধীনতার ইতিহাস যদি আপনি দেখেন, 100% লোক স্বাধীনতা চায়নি। একটা অংশ ব্রিটেনের স্বাধীনতাকে তারা মেনে নিয়েছিল। আপনি আয়ারল্যান্ডের কথা দেখেন, স্কটল্যান্ডের কথা দেখেন, এদিকে জার্মানি, বহু দেশের রয়েছে। সেটা তদ্রূপ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে 71-এ জামায়াতের যে অবস্থান, সেটা ছিল ইট ওয়াজ এ পলিটিক্যাল স্ট্যান্ড। কিন্তু এর পরবর্তী সময়তেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি, কল্যাণের জন্য তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে মেনে নিয়েই তারা রাজনীতি করতেছে। কিন্তু আমরা বারবার শুধু জামাতকে, যখনই জামাতের সমালোচনা করতে হয়, শুধু ধৈর্য নিয়ে 71-কে ট্যাগ করে দিই। আমরা যদি 71-কে ট্যাগ করি শুধু জামাতের ক্ষেত্রে কেন, তাহলে অন্য দলগুলোকেও তো বলতে হবে যারা ওই সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আমরা যদি অন্য দলগুলোকে ট্যাগ না করি, তাহলে আমার কাছে মনে হয় জামাতের প্রতি ইনসাফ হবে না। কেন নয়? নেজাম ইসলামী তৎকালীন সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারাও পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল। আপনার ন্যাপ ভাসানী, তারাও পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল। তারপর হচ্ছে পাকিস্তান ডেভেলপমেন্ট পার্টি, তারাও চেয়েছিল পাকিস্তানের সাথে থাকতে। এরপর বাম ঘরানার যে সমস্ত কি বলে জাসদ বাসদ যেগুলো কিছু ছিল এই টাইপের, তারাও পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিল। এবং তৎকালীন সময় পাকিস্তানের মানে কি বলে জনসংখ্যা পাকিস্তানকে সমর্থন করতো, সরি বাংলাদেশ জামাতকে সমর্থন করতো। এর জনসংখ্যা 2 to 3% ছিল। বহু গ্রাম আছে, বহু উপশহর রয়েছে যারা জামাতের নামই শুনে নেই। এখন এই দলটাকে শুধু বারবার শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেই শুধু ছিল এটা বলি। আপনারা যদি দেখেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইভেন চায়নার যে ডেভেলপমেন্টের কথাগুলো যদি দেখেন, তারও স্বাধীনতার ক্ষেত্রে 100% এক ছিল না, তারা পক্ষে বিপক্ষে। বাট আফটার লিবারেশন তারা যেমনি করে স্বাধীনতাকে মেনে নিয়ে একে একে গলা ধরে হাতে হাত মিলিয়ে দেশের উন্নতি অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। জামাত তো ঠিক ততটাই করে যাচ্ছে। আমরা যদি 71 দিয়ে জামাতকে ট্যাগ করতে চাই, তাহলে আমার কাছে মনে হয় নেজাম ইসলাম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পার্টিগুলো তৎকালীন সময়ে পাকিস্তানের মানে একসাথে থাকতে চেয়েছিল, তাদের কথা বলতে হবে। এটা যদি না হয়, আমার কাছে মনে হয় আমার এটা ফেয়ার হবে না। ধন্যবাদ। আমি একটু বলি, আমি ওনাকে ব্যারিস্টার সাহেবকে বলতেছি যে ওনাদেরকে রাজনৈতিক দ্বিমত থাকা, বাংলাদেশের পক্ষে না থাকা, সেটা অপরাধ না। কিন্তু দর্শন, খুন, লুটতরাজ, পোড়ানো, এই যে অপরাধে তাদের অপরাধী করা হয়েছে। তাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কেউ স্বাধীনতা চাইতে পারে, না চাইতে পারে, সেই দোষে কিন্তু তাদের বিচার করা হয়নি। তারা শুধু সেটা তো চাই নাই, তারা দর্শন করছে। এটা যারা ওই সময়ের বয়স ছিল, আমরা বলছি, আমরা দেখছি, লুটতরাজ করছে, নারী দর্শন করছে, সেটারই বিচার করা হয়েছে। তো এখন একটা লোক যদি বিডিআর এর নামটা পরিবর্তন করা হয়েছে, কি হয়েছে, বিডিআর তো পুরা বিডিআর অপরাধ করে নাই, মাত্র কয়েকজন লোকে অপরাধ করছে, সেই জন্য বাহিনীর নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আর বিদেশে যারা আছে তারা কিন্তু লুটতরাজ দর্শন করে না, ওরা স্বাধীনতার বিপক্ষ ছিল না। বেশ হিসাবে এই কথাটা সঠিক বলছে, ওরা দেশের স্বাধীনতা চায় নাই, কিন্তু তারা লুটতরাজ, খুন, দর্শন এগুলি করে নাই। সুতরাং এখানে বিচার হচ্ছে দর্শন, খুন হিসাবে। প্রতিষ্ঠানে সবাই কিন্তু অপরাধ করে নাই, কিন্তু জায়গায় বিডিআর এর নাম পরিবর্তন হয়েছে, বিজিবি হয়েছে ওই অপরাধের জন্য। তো সুতরাং এরা 47 সালে পাকিস্তান চায় নাই, ওরা দেশের 47 পাকিস্তান হয়ে গেছে। 71 সালে তো চায় নাই প্রায় দর্শন আর নারী নির্যাতন কি কি করছে এরা আপামর জনগণ জানে। এখন এগুলি তারপরে আমরা জনগণের উপরে ছেড়ে দিই, এরপরে জনগণ ডিসাইড করুক। জনগণকে যদি চায় যে নৌকা তারা ভরতে পারে, সেই নৌকার মাঝি তারা হবে। যদি জনগণ মেনে নিলেও আমার কি করার আছে, আপনার কি করার আছে। কিন্তু সেটা জনগণের কাছে যে ওইটা তুলে ধরতে হবে, তাদের 47 সালে তাদের ভূমিকা, 71 সালে তাদের ভূমিকা,
এরপরের ভূমিকা, এরপরে কি কি করছে, এরপরে তো রক্ষা আসছে তারা। তো সুতরাং এই হলো এই পর্যন্ত এটা। আর একটা জিনিস ওই যে ইয়ের কথা বলতেছিলাম, কি যেন একটা ইয়ে করা হয়েছে যে ইলেকশন কমিশন, আমরা বলতেছি কি আমরা মাইনাস পয়েন্টগুলি কেন বলি, এটা অ্যাওয়ার করার জন্য। আমরা নিজে, আমি ব্যক্তিগতভাবে আমি নির্বাচন চাই, যার জন্য আমি প্রথমে বলছি রোড ম্যাপ দেখো, এরা রোড ম্যাপ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, তারা তারা ডাইভার্ট হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ডবল, এখন এটার জবাব যে আজকে যাদের ডবল নাগরিকত্বের জন্য যাদের বাতিল করতেছে, ক্যান্ডিডেটচার বাতিল করতেছে, তাদেরকে আজকে ডক্টর ইউনূস সাহেবের জিজ্ঞাসা করা দরকার, উনি মন্ত্রী কেন সবগুলি ডুয়েল পাসপোর্ট আলাদা আনছে, এবং ওনার নিজেরও ডুয়েল পাসপোর্ট। তো উনি তাহলে এটা, উনি একটা অধ্যাদেশ করলো না কেন রাষ্ট্রপতির দিয়া? এটা গেলো একটা। আরেকটা এর লগে আমি আরেকটা কথা যোগ করতে পারে চাই, যে বেগম জিয়ারে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হলো, এনারা তো অ্যাডভাইজার, তারা রাষ্ট্রপতি কই? এটা উনি তো, সপ্পু মিয়া তো নিজে কোনো ব্যক্তি না, এটা একটা প্রতিষ্ঠান, তার রাষ্ট্র কর্তৃক ওনাকে বিশেষ ব্যক্তি, বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে, সেখানে রাষ্ট্রপতি অনুপস্থিত কেন? এটার উত্তর কি ওনারা দিতে পারবে? যদি বলে যে না ওনারা নিলেও না, তাহলে ওনারা রাখছেন কেন? রাষ্ট্রপ্রধানকে রাখবেন, তাকে রাষ্ট্র মর্যাদা দিলে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি রাষ্ট্রের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি দিবে, এখানে ব্যক্তির বিষয় না। এটা কলা গাছ হলে কলা গাছে থাকবে কেন? এটা তাদের মিসম্যানেজমেন্ট এটা হয়েছে। আমি যে তাদের শুধু প্রশংসা করি তা না। তারপরে বিএনপি ওখানে যে তারা বক্তৃতা দিছে, এখানে শুধু ধর্মীয় মন্ত্রীর কাজ থাকবে, এখানে আইনমন্ত্রীর কি কাম এখানে? তারপরে সেখানে বিদেশিরা দাঁড়ায় রয়েছে 1.5 ঘন্টা পর্যন্ত। মিসম্যানেজমেন্টটা কিরকম? এই গভর্নমেন্ট ইলেকশন করবে, একটা যায় না যায় একটা, সেটা সঠিকভাবে করতে পারে না। সেখানে আইনমন্ত্রী কোন, ধর্মমন্ত্রী কোথায়? 1 2 নম্বর হলো এখানে আত্মীয় স্বজন বক্তৃতা কথা বলবে, মাপ চাবে, ক্ষমা চাবে। আমরা ইসলামের অনুশাসন মানবো, কোরআনের মানবো, নাহলে যায় না যায় করতেছি কেন? তাহলে সেইখানে বাহিনীর পক্ষ থেকে তারা মাটি দিবে না, তারা ফুল দিবে, সেলুট দিবে। তারপরে এখানে যে প্যারেড হবে, আমরা একটা সাধারণ একটা ডিপ্টি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি অ্যাম্বাসেডার ক্রেডেন্সিয়াল দিতে গেলে ঘোড়া দিয়ে আর অশ্ব বাহিনী দিয়ে তারা গেট থেকে বঙ্গভবনে নিয়ে যায়। তাহলে বেগম জিয়া 2বার প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডার ওয়াইফ, রাষ্ট্রপতির নিচে প্রধানমন্ত্রী, তাহলে তারে যেহেতু রাষ্ট্র ঘোষণা করছে মর্যাদা, তাহলে তার সব মিছিলটা কোথায়? সেখানে ফুল ছিঁড়েতে কোরআনের আয়াত পড়তে পারতো না, পড়ে ওখানে দেখা যাচ্ছে যে হাসিনা তো কি করছে না করছে সব আমরা জানি, এইটা ওইখানে দিলে ভালো হইতো। তারপরে উনি এই যে আরো কিছু ব্যাপার ছোটখাটো, এটা পার্টির লোকগুলি ওনাকে স্মরণ করে, অনেকদিন বাইরে থেকে আসে টেনশনে, অনেকগুলি ভুল হয়েছে। উনি আমাদের একটা ড্রেস কোড আছে, যায় না যাতে কি হাফ প্যান্ট পরে মসজিদে যাওয়া যায় না, তো সেখানে ড্রেস কোডটা উনি একটা পাঞ্জাবি পড়তে পারতো, বললে ভালো হইতো, ওনাকে কেউ বলে দিত, এটা ওনার দোষ না। তারপরে জুতা পরে যায় না যাতে দাঁড়াইছে, এটা তো না পড়লে পারতো, এটা তো কেউ বলে দিতে পারতো। তো যাই হোক, এই যে আমি যে ওদের কথা, আমি কিন্তু কাউকে, যার যেটা দোষ আমি ত্রুটি যেটা হয়, আমি কিন্তু সেটা মিডিয়াতে আপনারা যারা দর্শক শ্রোতা আছে তারাও দেখছেন, আমি কিন্তু আমাকে ওই গভর্নমেন্টের আমলে আমি অনেক কথা কইছি, যখন ইউনূস সাহেবের বিরুদ্ধে যখন ওরা ব্যবস্থা নিচ্ছে, আমি তখনও সমালোচনা করছি। আমাকে রিজার্ভে সাথ দাওয়াত দিচ্ছে, আমি সাথ দাওয়াতও গ্রহণ করি, তারা চাইছে ওটাই করার জন্য। এটা এই করে জানতে হবে, আমি জামাতকে যখন বন্ধ করে দিচ্ছে তখন জামাতের পক্ষে দিচ্ছে, যেন প্রতিষ্ঠান হিসেবে জামাতকে কেন বন্ধ করবে? তাদের জনগণের থেকে সে ইয়ে হয়ে যায়, প্রত্যাখ্যাত হবে যদি জনগণ না চায়। আমি আওয়ামী লীগের সমালোচনা করছি, নট দ্যাট আমি জামাতের এখন সমালোচনা করছি, কিন্তু জামাত যখন আমি দেখলাম, আমি একজন মুক্তিযোদ্ধা যারা দেশ স্বাধীনতা চায় নাই, ওই লোকগুলি, এবং কালকেও দেখলাম আমি ওই লোকগুলি যারা হাসিনার প্রেস কনফারেন্স যাইতো, হাসিনার তেল মারতো, সবার সঙ্গে হইতো, সেগুলি যাই দেখা করতেছে তারেক সাহেবের সাথে। তো এটারও তাদের ভাবতে হবে। এই যে দুষ্কৃতিকারীরা, চোর শেষরা, বাটপারেরা, ইভেন কি তাদের বিপদের সময় ছুরি মারছে, যখন যখন ওনাকে উঠাই দিচ্ছে, তখন ওই লোক ধরে নমিনেশন দেওয়া হয়েছে। তারা ডেডিকেটেড লোক আছে, তাদেরকে দেওয়া হয় না। যারা এই যে রিপন আছে, তারপরে আছে, দুদু আছে, ওরা নমিনেশন পায় নাই, কিন্তু সংস্কারবাদীরা পাইছে, যারা তারেক সাহেবের টেলিফোন ধরেন এমন লোক নমিনেশন পাইছে, আমি এখন নাম বলতে চাই না। তো তাহলে এটা তো বিএনপিকে আমরা আশা করছিলাম এতে পরিবর্তন হতে। এটা হলো এইটা সমালোচনা, পজিটিভ সমালোচনা। এটা হলো যাতে ওনারা ওই ভুলগুলি আর না করে, ওই ভুলগুলি যাতে, যে ভুল করার জন্য 20 বছর 30 বছর ক্ষমতার বাইরে ছিল, এখনো যা তারা এটা না করে। আমি একদম নির্মোহভাবে কোনো চোখের দিকে মুখের দিকে না রেখে, আমি যেটা বাস্তব মনে করছি আমার দৃষ্টিতে, আমি সেই কথাই বলে যাচ্ছি।